পেন ড্রাইভ। এই পেন ড্রাইভেই আমি সমস্ত প্রমাণ রেখেছি। নষ্ট করে ফেলো। হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, এটা আমি এক্ষুনি নষ্ট করে দেবো। এই জানলা দিয়ে আমি পেছনের পুকুরে ফেলে দেবো। ফেলে দিয়েছি, আমি ফেলে দিয়েছি ওটা। খুব ভালো, আর কোনো ভয় নেই। আন্টি টু, আপনারা কখনো এটা ভাববেন না যে আমি এসব নিয়ে আপনাদের ব্ল্যাকমেল করব। গুরুজনদের সঙ্গে অপু কোনোদিনও এরকম করতে পারে না। আমি শুধু আপনাকে শোধরাতে চেয়েছিলাম। আমি চাই যে আপনি নিজেকে এই বাড়িরই একজন বলে মনে করুন, নিজেকে বঞ্চিত বা অবহেলিত যাতে আপনি কোনোদিনও মনে না করেন, এটুকুই চাই। না অপু, না মা, মাগো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি দিদির সঙ্গে কথা বলবো, তুমি দেখো। আমি দিদিকে বলবো তোমাকে যেন আরো বেশি পড়াশোনা করতে দেয়। হ্যাঁ, তোমাকে যেন পরীক্ষা দিতে দেয়, তোমাকে তোমাকে চাকরি করতে দেয়। অপু, তোমাকে যেন চাকরি করতে দেয় দিদি। তুমি যদি ভালো চাকরি করো, বিডিও হও, তাহলে আমাদেরও কত গর্ব হবে বলো। আমরাও তো গর্ব করে বলতে পারবো যে আমাদের ছেলের বউ, আমার ছেলের বউ বিডিও। হ্যাঁ মানে তুমি তো আমারও ছেলের বউয়ের মতন, তাই না? তুমি তো আমারও ছেলের বউয়ের মতন, দীপু তো আমার ছেলেরই মতন। একদম ঠিক কথা বলেছেন আন্টি টু, ঠিক কথা বলেছেন একদম। হ্যাঁ, তুমি দেখো, আমি ঠিক দিদির সঙ্গে কথা বলবো। সত্যি বলছেন আন্টি টু? আপনি আন্টিমানের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, এটা ঠিক যে আমি আরো পড়াশোনা করতে চাই, আমি বিডিও হতে চাই, চাকরি করতে চাই, বাবা মাকে খুশি করতে চাই, এই পরিবারকে, দীপু বাবুকে গর্বিত করতে চাই, দীপু বাবুর যোগ্য সহধর্মিণী হয়ে উঠতে চাই আমি। কিন্তু তার জন্য তো আন্টিমানের পারমিশন চাই, তাই না? ওনার পারমিশন ছাড়া তো কোনো কাজ করাই সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, নিচে এখন নাচ গান হবে, অনেক হই হুল্লোড় হবে, আপনারা তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আসুন আসুন আসুন। তুমি চলো মা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বেশ, তোমরা কিন্তু তাড়াতাড়ি নিচে চলে এসো। হ্যাঁ, ঠিক আছে, আমি আমিও wait নাচ করবো, গান করবো, খুব আনন্দ করবো। করছি। চলে এসো। হ্যাঁ ছোট বৌদি। উফ, মা আজ খুব বাঁচান বাঁচলাম। মা আজ খুব বাঁচান বাঁচলাম। কিন্তু অপু আর বাঁচবে না, অপু আর কিছুতেই বাঁচবে না। এবার থেকে আমার ছোবল আরো বেশি করে পড়বে এই সংসারের উপর। অবলা মুখার্জি, তোর এই পরিবারকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস। জামাই বাবু, অনাদি মুখার্জি, এবার থেকে দিন গুনতে শুরু করুন। বেঁচে থাকো বড় বৌমা, তুমি জানো ঠিক কোন জিনিসটার পর দিতে হয়। বলি হারি আজকে গলদা চিংড়ি মালাইকারিটা যে হয়েছিল না, আর অবলার হাতে সর্ষে ইলিশ, অনেকদিন মুখে লেগে থাকবে রে। এইটাই ঠিক এটাই আমি বলছিলাম বাবা। সেই ছোটবেলা থেকে মায়ের হাতে সর্ষে ইলিশ খাচ্ছি, স্বাদ কিন্তু এক ফোঁটাও কমে যায়নি, বরং দিন দিন বেড়েছে। একদম। হ্যাঁ, আর আন্টি টু তো খাবার খেয়ে বললেন যে অসাধারণ খাবার হয়েছে। আরে আমারও তো একদম খেয়ে দে পেট পুরো ঢোল হয়ে গেছে। পেট পুরো ঢোল হয়ে যাওয়ার পর কি করতে হয় সমবাবু? ভাত ঘুম দিতে হয়। না 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 না, ভাত ঘুম দিলে হবে না। এই ওঠ, কেন? ওঠ বলছি বাবা, ভাত ঘুম দিলে কিন্তু হবে না। এখন সময় হলো নাচ গান হই হুল্লোড় করা। ও বাবা, হ্যাঁ ঠিক তাই। আর এখনো তো মায়ের চেয়ে মাসির দরদ স্পেশালি তো শেষই হলো না। কিন্তু সেই মাসিমণিটি কোথায়? তার তো দেখা পাচ্ছি না। ও বড় বৌমা, তোমার মাসিমণি কোথায়? বাবা, মাসিমণি কোথায় সেটা আমিও খুঁজে বেড়াচ্ছি, কোথায় আমি তো জানি না। সে তো মাসিমণিকে তো দেখছি না কোথাও। এই বর্ষা, তুই
তুই কি করছিস বলতো? দাঁড়িয়ে দাঁড়িয়ে জানা, দেখ না গিয়ে মাসিমণি কোথায় আছে। দাঁড়া দেখছি। মাসিমণি, ও মাসিমণি, মাসিমণি। অপু, তুমি দুমুখো সাপের লেজে পা দিয়েছ। যার এক মুখে মিষ্টি, তো অন্য মুখে গরল। কি লিখছে? ডায়েরি নাকি? এটা আগে তো কখনো দেখিনি। মনে হয় এবার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই কে রে? কি হলো এটা? নিলেন কেন আমার ডায়েরি? ডায়েরি লিখছেন নাকি? এই সবটা তো আগে জানতাম না আমি। তাতে কি হয়েছে? আমি ডায়েরি লিখতেই পারি। ফেরত দিন আমার ডায়েরি। ভালো হচ্ছে না। আরে বাবা, আমি একটু পড়ে দেখি আপনি কি লিখছেন। না 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 না, এই যে শুনুন, অন্যের ডায়েরি পড়তে নেই। আর তাছাড়া
আমি তো আর প্রেমপত্র লিখছি না যে আপনাকে দেখতেই হবে। দিন। জানি না বাবা, হতেও তো পারে গ্রামে আপনার কোনো ফ্যান ট্যান আছে, তাকে হয়তো আপনি চিঠি লিখে কথা আদান প্রদান করছেন। কথা আদান প্রদান করতে হলে না তাকে আমি চিঠি লিখবো কেন, তাকে ফোন করব, মেসেজ করব, সেভাবে কথার আদান প্রদান করব, তাই না? ফেরত দিন। দেব না, দেব না। আরে ফেরত দিন। দেব, আমাকে ফেরত দিন। এটা আমি পড়বো, তারপরে ফেরত দেবো। দীপু অ্যাসিস্ট্যান্ট তার অপু গোয়েন্দাকে যতটা বিশ্বাস করে, অপু গোয়েন্দা কিন্তু দীপু অ্যাসিস্ট্যান্টকে অতটা বিশ্বাস করে না। মানে 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 আপনি ভাবলেন কি করে আমি আপনার পারমিশন ছাড়া আপনার ডায়েরিটা পড়ে ফেলবো? অপু, আমি কখনো আপনার প্রিভেসিতে ইন্টারফেয়ার করব না, কখনো আপনার ব্যক্তিগত ব্যাপারে অধিকার প্রয়োগ করব না আমি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস তো আমার আপনাকে বলা উচিত। আপনি আমার পরিবারের জন্য কত কিছু করলেন বলুন তো। আপনি ঝগড়া অশান্তি হতে দিলেন না, মাসিমণিকে শাস্তি দিলেন না। দীপুবাবু, আমি আগেও বলেছি আর আজও বলছি, মানুষকে শাস্তি দিয়ে শোধরানো যায় না, তাতে তার রাগ আরো বেড়ে যায়, আর সেই রাগ থেকে তার অপরাধ করার প্রবণতা আরো বেড়ে যায়। কি দেখছেন? আপনাকে আপনাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি অপু, আমি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার মনের ভেতরটা কত গভীর, সবকিছুকে কত সুন্দরভাবে, কত গভীরভাবে ব্যাখ্যা করতে পারেন আপনি, কত সুন্দরভাবে ভাবতে পারেন আপনি অপু। ব্যাস ব্যাস ব্যাস, আর অপুর প্রশংসা করতে হবে না, অনেক হয়েছে। এত প্রশংসা শুনলে না অপুর কিন্তু বদ হজম হয়ে যায়। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আমার কেমন হিচকি শুরু হয়ে গেল, দেখেছেন? জল খাবেন নাকি? চুপ করুন। এত প্রশংসা শুনলে না অপু কেমন যেন শূন্যে বাজতে শুরু করে। এই দেখুন, আমার পা কিন্তু অলরেডি মাটি থেকে 1 ফুট উপরে উঠে গেছে বলে দিলাম। কোথায় বলুন তো, আমি তো দেখতে পাচ্ছি না। আরে হ্যাঁ, আপনি অবশ্য দেখতে পাবেন না, এসব দেখার জন্য তো মানুষ চক্ষুর প্রয়োজন হয়, তার জন্য বছরের পর বছর হিমালয়ে গিয়ে তপস্যা করতে হয়। এই জানেন তো দীপবাবু, এই অপু সাদিকা যখন হিমালয়ে গিয়ে তপস্যা করতো তখন ব্যাস 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 ব্যাস, আমি আবার আপনার ওই হিমালয়ে গিয়ে সাধনার কথা শুনতে চাই না, আমায় ক্ষমা দিন মা। আচ্ছা দীপুবাবু, আমি কি খুব ভুল করে ফেললাম? না, আমার অপু কখনো কিছু ভুল করতেই পারে না। না না না, মানে ওই আমি বলতে চাইছি যে আপনার মতো স্ক্রু ঢিলা তো লাখে একজনের হয়। কি বললেন আপনি? আমার স্ক্রু ঢিলা? আপনার স্ক্রু ঢিলা, ঢিলাই তো নাকি? হ্যাঁ কি? খুব খারাপ আপনি, একটু কথা বলবো না আমি আর আপনার সঙ্গে। আরে এই দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আই এম সরি। ইটস ওকে। এবার বলুন তো, আপনি এত মনোযোগ দিয়ে কি লিখছিলেন শুনি? দেখুন, আমি তো সেভাবে বাড়ির কোনো কাজই করি না, সবটাই দিদি ভাই আর বড় বৌদি মিলে করে নেয়। তাই ভাবলাম যে বসে বসে আর সময় কেন নষ্ট করব, প্ল্যানিং করছিলাম। প্ল্যানিং? কিসের প্ল্যানিং? আরে বাবা, ওই পাড়ার সমস্ত লোকজনদের নিয়ে, বিশেষ করে পাড়ার বয়স্কা মহিলাদের নিয়ে কিছু করব।
কি করতে চান আপনি? এই যেমন ধরুন, যদি রবিবার করে আমরা তাদের নিয়ে একটা সান্ধ্যকালীন বৈঠক করি, কেমন হয় বলুন তো? সেখানে এই পাড়ার বয়স্কা মহিলারা আসবেন, নিজেদের একাকিত্বের কথা, সুখ দুঃখের কথা সবার সাথে ভাগ করে নেবেন। তাতে তাদের মনটাও ভালো হবে। কেমন হয় বলুন তো? এইসবই ডায়েরিতে লিখছিলাম। এগুলো আপনি কোথায় করবেন শুনি? কেন? সামনের ক্লাব ঘরে। আমরা যদি একদিনের জন্য চাই, ওনারা কি দেবেন না বলুন? অপু, অপু, মা কিন্তু আপনাকে এসবের মধ্যে জড়াতে বারণ করেছেন। মা রাগ করবে। আহা, রাগ করবেন কেন? সেখানে তো আন্টিমানও যাবেন। তাছাড়া সেখানে শুধুমাত্র তো আড্ডা হবে এমনটা নয়, সেখানে অনেক কাজের কথাও হবে। এই যেমন ধরুন না, পাড়ার বয়স্কা মহিলারা নিজেদের সমস্ত রেসিপি নিয়ে আসবেন, একে অপরের সঙ্গে শেয়ার করে নেবেন। সেখানে আচারের রেসিপি, বড়ির রেসিপি সব হবে। একদিন হবে শুধু আচার বানানো, আর একদিন গল্প করেই কাটিয়ে দেওয়া যাবে। আর একদিন এমন সব সময়কার গল্প করা হবে যখন আমরা জন্মাইনি। যদি তখন ওই এই চত্বরে রঘু ডাকাত নিজেদের দলবলকে নিয়ে রাজত্ব করতে, এমন সব গল্প। হারে রে 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 রে, হারে রে 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 রে। আচ্ছা, আপনার হারে রে 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 থামান তো এবার। একটু আপনি চুপ করে থাকতে পারেন না? না, সেই জন্য রবিবারও আপনার কিছু না কিছু একটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার যখন এটা করার ইচ্ছে তখন করুন। সত্যি সত্যি করবো দীপু বাবু। সত্যি ভালো হবে। আমি না ওই আসরটার নাম দেব মণিমালার আসর। কেমন হবে বলুন তো? খুব ভালো ভেবেছেন আপনি। কিন্তু ওখানকার ওই বয়স্কা মহিলারা যখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন, চুলোচুলি করবেন, তখন তাদেরকে সামলাতে পারবেন তো? অপু সব সামলে নেবে। মাকে কি করে সামলাবেন? আমি দেখছি। এই যে অপুষণ, একদম বেশি বাড়াবাড়ি নয়। হ্যাঁ, আমি কিন্তু বাইরে থেকে সবটা শুনেছি। আর ওই যে কি সব মণিমালার আসর না মুক্তমালার আসর, ওসব কিন্তু একদম নয়। চাপ বাবা, তুই আবার এগুলো কি করে শুনলি রে? এই আড়ি পাচ্ছিলি? একটা না ঠাস করে তোমায় চড় মারবো। সবেতে বাড়াবাড়ি না। আমি তোর সাথে কথা বলতে আসছিলাম, তখনই শুনেছি। আর এই যে ছোট ঠাকুরপো, শোনো, তুমি না ওর এসব অন্যায় আবদারে একদম প্রশ্রয় দেবে না। এই যে অপু, আমার তোর সাথে কিছু কথা আছে, আমার কথাগুলো মন দিয়ে শোন। যথা আজ্ঞা, বলে ফেলুন। দেখ অপু, অনেক হয়েছে, অনেক ছেলে মানুষই হয়েছে, কিন্তু কাল সকালে উঠে তোর প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে আসা। সেখানে আমি আর বর্দি ভাই তোকে রান্না শেখাবো। নয়, হ্যাঁ। ওই দেখ, দেখেছিস তো, এই যে হেচকি কুমার, আপনি চুপ করুন। দিদি ভাই শোন না রে, শোন না, বলছি যে আমি আর নতুন করে কি রান্না শিখবো বল? আমি তো দারুণ রান্না করতে পারি, তাই না? কি আর রান্না শিখবো? হ্যাঁ সত্যি তো, সেটা তো আমরা সবাই জানি। তুই যে কি পারিস না সবটা জানি। কেন আমি তো কি সুন্দর লুচি আলুর দম বানাতে শিখেছি বল। হ্যাঁ, তুই তো খুব সুন্দর লুচি আলুর দম বানিয়েছিলিস। এত সুন্দর লুচি আলুর দম করতে গিয়ে তুই তো রান্নাঘর বাড়ি সব মাথায় তুলেছিলিস। এই যে ছোট্ট ঠাকুরপো, তুমি বলো না, ওই যে ওই আলুর দমটা বানিয়েছিল, সেটা কি আলুর দম হয়েছিল না দমদম হয়েছিল বলো তো? এই খালি হেঁচকি তুলবেন না তো, আপনি চুপ করুন। এই দিদি ভাই শোন না দিদি ভাই, শোন না, তুই তো খুব ভালো, আমার ভালো দিদি ভাই। এরম করে বলছিস কেন বল? আমি এরম করেই বলবো রে। তুই কাল সকালে উঠবি, উঠে রান্নাঘরে আসবি, রান্না করবি, আর এটাই আমার শেষ কথা। দূর দেরিগা, ভাল লাগে না। আমার তো সবে বিয়ে হয়েছে, তাই না? আমি তো এখন ছোট্ট আছি বল, ছোট্ট। তা আমি আর রান্না বান্না শিখে কি করব? আমার কি আর বয়স আছে এখন রান্না শেখার বল? আমার তো এখন বয়স নয়। তা তুই কিন্তু অপুকে চিনিস না দিদি ভাই, এটা অপু নয়, এটা অপু ঝড়। অপু যদি রান্না করতে শিখে যায়, তাহলে কিন্তু ও ঝড়ের গতিবেগে রান্না করবে। সেই ঝড়ে রান্নাঘরের হাতা খুন্তি কড়াই গামলা সব উড়ে চলে যাবে। ঠিক আছে, ওরে উড়ুক, তাও তুই রান্না শিখবি। অপু ঝড়ের গতিবেগ সামলাতে পারবি তো? হ্যাঁ পারবো। ও কিন্তু ঝড়ের গতিবেগে রান্না করবে। হ্যাঁ ঠিক আছে, করুক না। খাসির মাংসের শুক্তো, চিংড়ির চাটনি বানাবে। এই যে শুনুন, এতদিন টেনশনে আপনার বোধহয় হেঁচকিটা ঠিক করে ওঠেনি,
তাই এখন হয়তো একবারে পুষিয়ে নিচ্ছেন, তাই না? মনে হয় আপনি জানলেন কি করে? এই চুপ করুন তো। এই দিদি ভাই শোন না। শোনো, তুই ছোট ঠাকুরপোকে চুপ করাতে পারলেও আমাকে পারবি না। তোকে রান্নাঘরে কালকে আসতেই হবে, আর রান্না তোকে শিখতেই হবে। সেজ বৌমা ঠিক কথাই বলেছে। মা, এই যে মেয়ে, দিদির কথাটা মন দিয়ে শুনতে হবে তোমাকে। কাল থেকে তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাটা শিখতে হবে এবং রান্নাটা করতে হবে। ও আন্টি মান, বলছি যে আমাকে আর কটা দিন সময় দিন না গো। না, আর তোমাকে সময় দেয়া যাবে না। হেলে দুলে খেলে তুমি অনেক সময় নষ্ট করেছো, আর সময় দেব না। ও আন্টি মান, আর আমার মণিমালার আসরের কি হবে? আমি তো পাড়ার বয়স্কা মহিলাদের জন্য কিছু করতে চাই। সে পরে ভেবে দেখবো খন, আগে তো রান্নাটা শিখতে হবে। ও আন্টি মান, আমি বলছিলাম যে আবার 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 মুখে মুখে কথা বলে। হ্যাঁ, আমি যেটা বলবো সেই কথার যেন নড়চড় না হয়, ঠিক আছে? খালবাল 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 কথা বলেই যায়, বলেই যায়। কেমন মজা? চুপ করুন আপনি। আমি উঠবো না, আমি ভোরবেলা কিছুতেই উঠবো না। হে বাবা কুম্ভকর্ণ, আমার চোখে ভর করো, ভর করো, ভর করো। সেই খুব মজা, তাই না? এই যে ছোট্টা করবো, বলছি তুমি ওকে না কাল ভোরবেলা 5:30টার সময় ডেকে দিও তো। 5:30 না, আমি ভাবছি ওকে 4:30 সময় ডেকে দেবো। তাই না, তাই না? একদম চুপ। আমি উঠবো না, আমি কিছুতেই উঠবো না, উঠবো না। আমি কানে তুলো গুজে ঘুমোবো। তাই না? তোর কানে তুলো গুজে ঘুমোনো আমি বের করছি। শোনো, আমি তোকে বলে গেলাম, কাল তোকে সকালে উঠতেই হবে, আর তোকে রান্না শিখতেই হবে। দিদি ভাই শোন না, শোন না, শোন না।